কোন মুসলমান যদি অপর মুসলমানের কোন প্রয়োজন পূরণ করে দেয়, তাকে সন্তুষ্ট করার জন্য, তার মনকে খুশি করার জন্য, তো স্বয়ং আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। পেয়ারা হাবিব যখন কোন বান্দার কোন উম্মতের কর্মে সন্তুষ্ট হন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির এবং সন্তুষ্টির একমাত্র প্রতিদান তো জান্নাত। সে কথাই আমাদের পেয়ারা হাবিব বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে ইরশাদ করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে শুআবুল ঈমান অধ্যায়ে একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি ৭৬৫৩ নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাযা লিআহাদিন মিন উম্মতি হায়াজাতান ইউরিদু আন ইয়াসুররাহু বিহা, কেউ যদি আমার উম্মতের কারো যে কোনো একটি প্রয়োজন পূরণ করে দেওয়ার ইচ্ছা করে, প্রয়োজন পূরণ করে দেয়, ইউরিদু আন ইয়াসুররাহু বিহা, সেই প্রয়োজন পূরণ করার দ্বারা সে তাকে খুশি করতে চায়, তার মনকে সন্তুষ্ট করতে চায়। পিয়ার হাবিব বলেন, ফাকাদ সাররানি, আমার সেই উম্মত যেন স্বয়ং আমাকে খুশি করে দিল, আমাকে সন্তুষ্ট করে দিল। পিয়ার হাবিব বলেন, ওমান সাররানি ফাকাদ সাররাল্লাহ, যে ব্যক্তি আমাকে সন্তুষ্ট করলো, আমাকে খুশি করলো, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে দিল। ওমান সাররাল্লাহ, আর যে আল্লাহকে খুশি করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, অন্যকে সহযোগিতা করার এক সুবর্ণ সুযোগ, এক ভালো সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা সবাই জানি, সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষরা বন্যা কবলিত হয়ে আছে, দুর্যোগ দুর্বিপাকে বিপর্যস্ত হয়ে আছে। এই সময় তাদের প্রতি সাহায্যের হাত বাড়ানো, সহমর্মিতার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অপরের কল্যাণে, অপরের সাহায্যে এগিয়ে আসার তৌফিক দান করুন।